নবীজির জীবনের শেষ ইস্তেগফার, এই ইস্তেগফার পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন সকল মনের আশা পূরণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময় এই ইস্তেগফারটা বেশি বেশি পড়তেন। ইস্তেগফারের ফজিলত অনেক বেশি, এটা আমরা সকলেই জানি। তবে কোন ইস্তেগফারটা বেস্ট এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অবশ্য অনেক ইস্তেগফার রয়েছে, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার, এটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনে মারা গেলে তাকে জান্নাতের ব্যবস্থা করবেন এবং ইস্তেগফার পড়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন। ইস্তেগফারের ফজিলত কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। কোরআন খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11 নম্বর লাইন সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেন, আল্লাহ তাআলা সন্তান দান করেন, দুর্ভিক্ষ থাকলে দুর্ভিক্ষ দূর করে দেন, বৃষ্টি বর্ষণ করেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। সুতরাং ইস্তেগফার আমল কখনো ছাড়বেন না। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে ইস্তেগফার করেছেন এটা আপনি ছাড়বেন না। ইস্তেগফারটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফার পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, আপনার সকল চাহিদা পূরণ করবেন, আপনার সকল মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।